এই ভিডিওটা হবে গ্রাসহপারের হেড সেগমেন্ট নিয়ে। হেড সেগমেন্ট জিনিসটা অ্যাকচুয়ালি কি আপনারা অলরেডি জানবেন। গ্রাসহপারের বডিতে কিন্তু সেগমেন্টেশন দেখা যায়, অর্থাৎ ওর বডিকে অনেকগুলো আমরা সেগমেন্টে ডিভাইড করতে পারি। এবার যদি আমরা বলি হেড নিয়ে, তাহলে গ্রাসহপারের হেডে অলমোস্ট 6টার মতো সেগমেন্ট পাওয়া যায়। এগুলো নিয়ে আমরা জানবো এই লেকচারে। প্রথম পয়েন্টটা, গ্রাসহপার হ্যাজ হাইপোগন্যাথাস টাইপ অফ হেড। সো প্রথমে আমরা একটা পয়েন্ট অ্যাড করে নিচ্ছি। বলা হচ্ছে গ্রাসহপারের হেড নাকি হাইপোগন্যাথাস টাইপের হয়। এর মানেটা কি আপনি একটু খেয়াল করবেন। আমরা যারা আছি হিউম্যান, আমাদের মাউথ ওপেনিং কিন্তু আমাদের হেডের সামনের দিকে। সো মাউথ ওপেনিং ইজ ডিরেক্টেড ফরওয়ার্ড, সামনের দিকে মুখ করে আছে, সামনের দিকে আছে। বাট গ্রাসহপারের মাউথ ওপেনিং কিন্তু ডিরেক্টেড ডাউনওয়ার্ড, নিচের দিকে আছে। এই রকম ধরনের মাউথ ওপেনিং, যেখানে এই ধরনের হেড, যেখানে মাউথটা বা মাউথ ওপেনিংটা এর ডিরেকশন নিচের দিকে, হেড হোয়ার মাউথ অর মাউথ ওপেনিং ইজ ডিরেক্টেড ডাউনওয়ার্ডস, ওই ধরনের হেডকে আসলে আমরা বলি হাইপোগন্যাথাস টাইপ অফ হেড। পয়েন্ট নাম্বার 3, হেড ইজ প্রোটেক্টেড বাই কাইটিনাস ক্যাপসুল। আপনারা অফকোর্স মনে রেখেছেন, আমরা যখন 19-এ কিডনি পড়েছিলাম, কিডনির বাইরে কাভারিংকে আমরা বলেছিলাম রেনাল ক্যাপসুল। আপনারা অবশ্যই মনে রাখবেন, অফলাইন ব্যাচগুলোতে আমরা পড়িয়েছিলাম লিভারের বাইরে যে কাভারিংটা আছে বলা হয় গ্লিসনস ক্যাপসুল। সো ক্যাপসুল বলতে আসলে আমরা একটা কাভারিংকে বুঝি। সো খুব ইজি কথাবার্তা, কিডনির বাইরে যদি হয় রেনাল ক্যাপসুল, তাহলে অফকোর্স হেডের বাইরে তাহলে কী হবে, হেড ক্যাপসুল। তো হেডটা যে কাভারিংটা দিয়ে কাভার থাকে, প্রোটেক্টেড থাকে, ওই কাভারিংকে আসলে আমরা হেড ক্যাপসুল বলি। এখন এই ক্যাপসুলটা, এই কাভারিংটা তৈরি হয় কি দিয়ে, কাইটিন দিয়ে। দ্যাট ইজ দ্য রিজন আমরা একে কাইটিনাস ক্যাপসুল নামেও ডাকতে পারি। তাহলে তৈরি হচ্ছে কি দিয়ে, এই ক্যারেক্টারিস্টিক্স আমরা যদি সামনে রাখি, তাহলে তৈরি হয় কাইটিন দিয়ে, এই জন্য কাইটিনাস ক্যাপসুল। এই কাভারিংটা কিসের বাইরের কাভারিং, হেডের বাইরের কাভারিং, হেডের প্রোটেকশন, এই জন্য বলা হচ্ছে হেড ক্যাপসুল। এখানে 4 নম্বর পয়েন্টে বলা হচ্ছে হেড ক্যাপসুলকে আমরা আরও কি নামে ডাকতে পারি, এপিক্রেনিয়াম। কেন এপিক্রেনিয়াম আপনি জেনে থাকবেন। এপি শব্দটা মানে হচ্ছে বাইরে, আর ক্রেনিয়া মানে হচ্ছে হেড। সো হেডের বাইরে কাভারিং কই থাকে, হেডের একটা, যদি আমি বলি হেডের কাভারিং, সো একটা কিছুর কাভারিং তো তার বাইরেই থাকবে। সো হেডের কাভারিং থাকার কথা কিন্তু হেডের বাইরে। সো এপি মানে বাইরে, ক্রেনিয়া মানে হচ্ছে হেড। সো হেডের বাইরে কাভারিংকে এই জন্য আমরা কি বলবো, এপিক্রেনিয়াম। বলা হচ্ছে হেড ইজ অ্যাটাচড টু দ্য বডি বাই মিনস অফ স্মল ফ্লেক্সিবল নেক। ছবিটা খেয়াল করব, এই যদি ও হয় ওদের থোরাক্স অর মেইন বডি, আর এই যদি হয় ওদের হেড, সো বডি এবং হেডের মাঝখানে এই ছোট্ট পোর্শনটুকুকে আমরা কি বলবো, ফ্লেক্সিবল নেক। এবং এটা ফ্লেক্সিবল বলা হচ্ছে কারণ নেকটা আছে বলে আসলে ওরা হেডকে বিভিন্ন দিকে ইজিলি ফ্রিলি মুভ করাতে পারে। 6 নাম্বার যেটা বলতেছিলাম, ওদের হেডে অলমোস্ট 6টার মতো সেগমেন্ট আছে। এই 6টা সেগমেন্ট একসাথে হয়ে আসলে ওদের হেডটা ফর্ম করে। এখানে বলা হচ্ছে প্রথমটা ভার্টেক্স। ভার্টেক্স ডরসাল পজিশন অফ দ্য হেড। তাহলে ডরসাল আমি প্রথম ভিডিওতেও বলেছিলাম, 2 নাম্বার ভিডিওতে মোস্ট প্রবলি বলেছি অ্যাকচুয়ালি, যে ডরসাল মানে কিন্তু উপরে। বলেন দেখি, মনে করে দেখেন, ডরসাল বলেছিলাম কার পজিশন বলার জন্য, বলেছিলাম ওদের কম্পাউন্ড আই থাকে হচ্ছে মাথার উপরে এবং দুই পাশে। সো উপর মানেই বলেছিলাম ডরসাল, আর দুই পাশকে আমরা কি বলেছিলাম, ল্যাট্রাল। এই জন্য কম্পাউন্ড আই এর পজিশন হবে ডরসো ল্যাট্রালি। এবার একবারে ডরসাল মানে যদি হয় উপরে, তাহলে এই যে একবারে উপরের যে সেগমেন্টটা, এই সেগমেন্টটা, তাহলে এটাই হবে আসলে ওদের কি প্রথম হেড সেগমেন্ট, হুইচ ইজ ওদের ভার্টেক্স। এই যে ডরসাল পজিশন অফ দ্য হেড, হেডের একবারে উপরে, এবং এটা ট্রায়াঙ্গুলার। ট্রায়াঙ্গুলার আপনি বুঝবেন এই ছবিটা দিয়ে। আপনি যদি সামনে থেকে দেখেন, এই যে প্রথম হেড সেগমেন্টের কিছু অংশ বের হয়ে আছে, এটা কেমন লাগতেছে, ট্রায়াঙ্গুলার। এই যে, সো আমরা যদি সামনের ভিউটা খেয়াল করি, তাহলে সামনের ভিউ বিবেচনা করলে, কনসিডার করলে, এই প্রথম হেড সেগমেন্টটা 1 2 3, 1 2 3, সো 3টা আর্ম থাকবে, ট্রায়াঙ্গুলার হচ্ছে। পয়েন্ট নাম্বার 2, ফ্রন্টস। তাহলে আরেকটা হেড সেগমেন্টের নাম হচ্ছে ফ্রন্টস, ইন ফ্রন্ট অফ দ্য হেড। আমরা মনে রাখবো ইন ফ্রন্ট, সামনে আছে, ফ্রন্টে আছে, নামটাও কিন্তু ফ্রন্টস। তাহলে
এটা যদি হয় ভার্টেক্স, উপরের দিকে ডরসালি ভার্টেক্স, তাহলে সামনের দিকে এই সেগমেন্টটা, সেকেন্ড যে হেড সেগমেন্ট, একে আমরা বলবো কিন্তু ফ্রন্স। এবং আমি বলেছিলাম মেবি অ্যান্টেনা কিন্তু লজ করে কোথায়, সেকেন্ড হেড সেগমেন্টে। এই যে অ্যান্টেনা কোথায় আছে, কোন সেগমেন্টে আছে, কার সাথে কানেক্টেড, নট দ্য ফার্স্ট ওয়ান, রাদার দ্য উইথ দ্য সেকেন্ড ওয়ান। এই যে সেকেন্ড হেড সেগমেন্ট যার নাম হচ্ছে ফ্রন্স, সেখানে কিন্তু আমরা পাচ্ছি হচ্ছে অ্যান্টেনা। দেন ভার্টেক্স, ফ্রন্স, জেনা। জেনা হচ্ছে অন বোথ সাইড অফ দ্য হেড। সো হেডের এই পাশের আমরা কি বলবো, জেনা, এই পাশে কি জেনা। এই ছবিটা কিন্তু সামনে থেকে আসলে ঠিকমতো বুঝতে পারবেন না, পাশে আসেন, এই পোর্শনটুকু হচ্ছে জেনা। সো এটা হচ্ছে এক সাইডের জেনা। আর আমরা যদি 3D চিন্তা করি, ওই পাশে কি আছে, আবার ওই পোর্শনটার নাম হচ্ছে জেনা। সো দুই পাশে দুটা পোর্শনকে বলবো জেনা। আমরা আরেকবার খেয়াল করি, এর নাম ছিল ডরসাল, একবারে মাথার উপরে ভার্টেক্স, সামনের দিকে ফ্রন্স, এইটুকুর নাম জেনা, আর এইটুকু অংশকে আমরা বলবো আসলে ক্লাইপিয়াস। এই যে সামনে অলমোস্ট যে চার কোনা রেক্ট্যাঙ্গুলার, তাহলে বিলো দ্য ফ্রন্স। ও বাই দ্য ওয়ে, এই যে এইটুকু যদি হয় ফ্রন্স, তাহলে ফ্রন্সের নিচের এই যে চার কোনা অংশের নাম হবে কি হচ্ছে ক্লাইপিয়াস। তাহলে এই যে হয় যদি হয় ফ্রন্স, এই যে সামনের পুরোটা যদি হয় ফ্রন্সের নিচে আমরা ধরে নিব, আপনি কার্সার খেয়াল করেন, এই যে 1 2 3 4, অলমোস্ট এই যে চার কোনা রেক্ট্যাঙ্গুলার এই পার্টটুকুর নামই আসলে ক্লাইপিয়াস। তাহলে ভার্টেক্স, ফ্রন্স, ক্লাইপিয়াস, আর দুই পাশকে আমরা বলবো জেনা। এই ছিল আমাদের গ্রাসহপারের হেড সেগমেন্টগুলো। এর পরের ভিডিওতে আমরা বলবো গ্রাসহপারের লেগ নিয়ে।